প্যারে দোস্ত, ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত জানাই। এই যে ছাগলটিকে দেখছো, এই ছাগলটির জাবড়ে বা দাঁতপাটির নিচে যে সূজন এসেছে, পশুপালক ভাই বলছে গত 9 দিন ধরে এই সমস্যা দেখা দিচ্ছে। প্রথমের দিকে এই সূজন সকালে দেখা যেত, তারপর সকাল ও সন্ধ্যা 2 টাইম দেখা যেত। পরবর্তীকালে পার্মানেন্ট থেকে গেছে। কখনো কখনো পাতলা পায়খানা করছে, খাওয়া দাওয়া খুব কম করছে। ছাগলটি একেবারে দুর্বল হয়ে পড়েছে। ছাগলটির লিভার ফ্লুক অ্যাটাক হয়েছে। এই সূজনে যখন আঙুল দিয়ে প্রেস করব, তখন মনে হবে যেন জল ভরা আছে। একে অ্যাডামেটাস সূজন বলে। এটি লিভার ফ্লুকেরই লক্ষণ। এই ছাগলটির শরীরে লিভার ফ্লুক নামে কৃমি প্রবেশ করেছে। কৃমিগুলোর নাম হলো ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা জাইজেন্টিকা ও মেঘনা। এই 2-3 প্রকার কৃমি ফ্যাসিওলা গ্রুপের। এই কৃমিগুলোর কারণে লিভার ফ্লুক হয়। এই ফ্যাসিওলা গ্রুপের কৃমির লার্ভা লিভারকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে, পরবর্তীকালে লিভার ড্যামেজ করে দেয় ও অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়। চিকিৎসার পদ্ধতি: এই রোগে মূলত অ্যাক্টিভ মেডিসিন দিলে ঠিক হয়ে যায়। মেডিসিনটি পরে বলছি। এখন ইঞ্জেকশান হিসেবে দিচ্ছি বেলামিল 3 ml ইন্টারমাস্কুলার। বড় পশু হলে 1 ml 30 থেকে 40 কিলো বডি ওয়েট হিসেবে, এবং ছোট পশু হলে 1 ml 15 থেকে 25 কিলো বডি ওয়েট হিসেবে লাগাবে। এরপর সিরিঞ্জটি আমি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এর পরের যে ইঞ্জেকশানটি দেব সেটি হলো ট্রাইভিভেট ইঞ্জেকশান 2 ml ইন্টারমাস্কুলার দেব। এটি ইন্টারভেনাসও দেওয়া যায়, তবে আমি IM দিচ্ছি। ট্রাইভিভেট ইঞ্জেকশান 1 ml 15 থেকে 20 কিলো বডি ওয়েট হিসেবে লাগাবে। লিভার ফ্লুকের মেন ওষুধ হিসেবে আমি কৃমির ওষুধ দেব, লেভামেসল অ্যান্ড অক্সিক্লোজোনাইট, যার ব্র্যান্ড নেম নীলজান। এই নীলজান 1 ml 3 কিলো বডি ওয়েট হিসেবে দেবে। অর্থাৎ আপনার ছাগল যদি 30 কিলো হয় তাহলে 10 ml দেবে। সকালে দেবে খালি পেটে। এই ওষুধটি খাওয়ানোর পর 3 থেকে 4 ঘন্টা ছাগলটিকে কোনো খেতে দেওয়া চলবে না। এই কৃমির ওষুধের পর এই যে ইঞ্জেকশানগুলো দিলাম, এগুলো হচ্ছে বি কমপ্লেক্স ইঞ্জেকশান, লিভার রিলেটেড ইঞ্জেকশান। তো সবাই জানেন বন্ধুরা যে কৃমির ওষুধ খাওয়ানোর পর বি কমপ্লেক্স দেওয়া অত্যন্ত জরুরি। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।